কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক সংখ্যা 24। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি অধ্যায় 8 শ্লোক সংখ্যা 24। অগ্নির জ্যোতি অহহ শুক্লহ ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদ জনাঃ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। অগ্নির জ্যোতিহি, অগ্নি এবং জ্যোতি বা জ্যোতির্ময় অগ্নি, অহহ দিন, শুক্লহ শুক্লপক্ষ, উত্তরায়ণম উত্তরায়ণ, ষণ্মাসাহ 6 মাস, তত্র সেই পথে, প্রয়াতাহ প্রয়াণ করে, ব্রহ্মবিদঃ ব্রহ্মজ্ঞানী, জনাঃ ব্যক্তি, ব্রহ্মকে গচ্ছন্তি লাভ করেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? জ্যোতির্ময় অগ্নি, দিন, শুক্লপক্ষ এবং উত্তরায়ণের 6 মাস, সেই পথে প্রয়াণ করে ব্রহ্মবিদগণ ব্রহ্মকেই প্রাপ্ত হন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। জ্যোতির্ময় অগ্নির উপস্থিতিতে দিনের বেলায় বা শুক্লপক্ষে অথবা উত্তরায়ণের 6 মাসের সময় যদি ব্রহ্মবিদ বা ব্রহ্মজ্ঞানী ব্যক্তি দেহত্যাগ করেন তাহলে তারা ব্রহ্মকেই প্রাপ্ত হন। এখানে একটি কথা লক্ষণীয়, জ্যোতির্ময় অগ্নির উপস্থিতিতে দিনে শুক্লপক্ষে বা উত্তরায়ণের 6 মাসে যদি কোনো ব্রহ্মতত্ত্ববিদ বা ব্রহ্মজ্ঞানী ব্যক্তি দেহত্যাগ করেন তাহলে তিনি ব্রহ্মলোকে যাবেন। যারা ব্রহ্মজ্ঞানী নয়, ব্রহ্মবিদ নয়, তারা ওই সময়ে দেহত্যাগ করলেও ব্রহ্মলোক প্রাপ্ত হবেন না। অন্যভাবে বলা যায় যে জ্যোতির্ময় অগ্নি অভিমানী দেবতা, দিবা অভিমানী দেবতা, শুক্লপক্ষ অভিমানী দেবতা বা উত্তরায়ণের 6 মাস অভিমানী দেবতার প্রদর্শিত পথে কোনো ব্রহ্মজ্ঞানী মানুষ দেহত্যাগ করলে তারা ব্রহ্মলোকে যাবেন। অন্য কোনো ভজন সাধনহীন ব্যক্তি বা মানুষ ব্রহ্মলোকে যাবেন না। জ্যোতির্ময় অগ্নিকে শ্রুতিতে বা বেদে তেজের দেবতা বলা হয়েছে বা অর্চির অভিমানী দেবতা বলা হয়েছে। দিবা মানে দিনের 12 ঘন্টার সময় বা 15 মুহূর্ত সময় শুধু নয়, দিবা মানে দিবা অভিমানী দেবতা। উত্তরায়ণের 6 মাস মানে উত্তরায়ণের 6 মাস অভিমানী দেবতা। এই যে উত্তরায়ণ, এই উত্তরায়ণ সময়টা কোন সময়টা সেটা আমাদের আগে জানতে হবে। 23শে ডিসেম্বর থেকে শুরু করে 21শে জুন পর্যন্ত সময়কে বলা হয় উত্তরায়ণ সময়। এই সময়ে সূর্য দেবতা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাত্রা শুরু করেন। সূর্যের তো গতি নেই, সূর্য স্থির, পৃথিবী ঘুরছে। পৃথিবীর ঘোরবার জন্য মনে হয় যেন সূর্য ঘুরছে। এই যে 23শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত এই সময় সূর্যের আপাত গতি দক্ষিণ থেকে উত্তর দিকে হয়। ভূগোল শাস্ত্র মতে এই 23 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে মকর সংক্রান্তির পরের দিন থেকে সূর্য 23শে ডিসেম্বর থেকে শুরু করে ক্রমশ উত্তর দিকে যাত্রা শুরু করে এবং 21শে জুন পর্যন্ত উত্তর দিকে গতি হয়। 21শে জুনের পর থেকে আবার দক্ষিণ দিকে গতি হয়। তাহলে এই যে 23শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত এই সময়টায়
সূর্যের আপাত গতি হচ্ছে দক্ষিণ থেকে উত্তর দিকে, সেই জন্য এটাকে বলা হয় উত্তরায়ণ। দেহত্যাগের পর আত্মা এই যে পথে গমন করে এবং ক্রমে ক্রমে ব্রহ্মলোকে পৌঁছে যায় তাকে বলে দেবযান মার্গ বা দেবযান পন্থা বা অর্চিরাদি মার্গ, শুক্ল মার্গ বা উত্তরায়ণ মার্গ। ছান্দোগ্য উপনিষদে এই দেবযান মার্গ বিষয়ে বলা হয়েছে যে যারা অরণ্যে বাস করেন, শ্রদ্ধা সহকারে তপস্যা এবং উপাসনা করেন, অর্থাৎ যারা বানপ্রস্থী এবং সন্ন্যাসী, তারা অর্চি অর্থাৎ জ্যোতিকে প্রাপ্ত হন, অর্চি থেকে দিবাকে প্রাপ্ত হন, দিবা থেকে শুক্লপক্ষকে প্রাপ্ত হন, শুক্লপক্ষ থেকে উত্তরায়ণের 6 মাসকে প্রাপ্ত হন, উত্তরায়ণের 6 মাস থেকে সংবৎসরকে প্রাপ্ত হন, সংবৎসর থেকে আদিত্যকে প্রাপ্ত হন, আদিত্য থেকে চন্দ্রমাকে প্রাপ্ত হন, চন্দ্রমা থেকে বিদ্যুৎকে প্রাপ্ত হন, পরে এক অমানব পুরুষ এদেরকে ব্রহ্মলোক পর্যন্ত নিয়ে যান। এটি হলো দেবযান পন্থা বা দেবযান মার্গ। মহাভারতে আমরা দেখতে পাই যে ভীষ্মদেব দক্ষিণায়নের সময় শরশয্যায় শায়িত হন। অর্জুনের সাথে ভীষ্মদেবের ভয়ঙ্কর যুদ্ধ, অর্জুন শিখণ্ডীকে সামনে নিয়ে যুদ্ধ করছে, অর্জুনের স্বরের আঘাতে ভীষ্মদেব রথ থেকে উল্টে পড়লেন, তার গায়ে এত অসংখ্য তীর বিদ্ধ হয়েছিল যে তার দেহটা মাটিতে পড়ল না, তীরের উপরে শুয়ে থাকলেন ভীষ্মদেব, সেটা হলো শরশয্যা। সেই সময়টা ছিল দক্ষিণায়ন, আর দক্ষিণায়নের সময় দেহত্যাগ করলে আত্মার ঊর্ধ্বগতি হয় না, সেই জন্য দেবতারা স্বর্গে থেকে হাহাকার করতে লাগলো। তারা ভীষ্মদেবকে বলল, ভীষ্মদেব তুমি তো ইচ্ছা মৃত্যু, এখন তো দক্ষিণায়ন চলছে, তুমি এখন দেহত্যাগ করবে? ভীষ্মদেব বললেন, না, আমি এখন দেহত্যাগ করব না, যখন উত্তরায়ণ আসবে তখন আমি দেহত্যাগ করব। এদিকে ভীষ্মজননী গঙ্গা দেবী তিনিও চিন্তিত হয়ে পড়লেন। তিনি মানস সরোবরবাসী কয়েকজন ঋষিকে বললেন, তোমরা গিয়ে ভীষ্মদেবকে এই সময়ের কথাটা জানাও। সেই মানস সরোবরবাসী কয়েকজন ঋষি তারা রাজহংসের বেশ ধারণ করে আকাশ পথে উড়তে উড়তে চলে গেল। তারা ভীষ্মদেবকে বলল যে ভীষ্মদেব এখন দক্ষিণায়ন, তুমি কি এখন দেহত্যাগ করবে? ভীষ্মদেব তাদের বললেন, না, আমি এই সময় দেহত্যাগ করব না, উত্তরায়ণ এলেই আমি দেহত্যাগ করব। এ কথা শুনে ভীষ্মজননী গঙ্গা দেবী খুশি হলেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অগ্নি, জ্যোতি, দিন, শুক্লপক্ষ, উত্তরায়ণ এই সময়গুলি বা এই সময়ের অধিষ্ঠাত্রী দেবতাদের দেখানো পথে দেহ ত্যাগ করা শুভ। এই সময়ে যদি কেউ দেহ ত্যাগ করে তাহলে আত্মার ঊর্ধ্বগতির সহায়ক হয়। সেই জন্য মৃত্যুর সময় নির্বাচনে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা সময়, দিন, শুক্লপক্ষ, উত্তরায়ণ, অগ্নি, জ্যোতি, এই দিকে যেমন লক্ষ্য রাখতে হবে, তেমনি আর একটা জিনিসও লক্ষ্য রাখতে হবে, যেন ভগবানের চরণে মনটা থাকে। সেই জন্য সারা জীবন ভজন, সাধন, তপস্যা করতে হবে, ভগবানের নাম করতে হবে, গুণগান গাইতে হবে, ভক্তসঙ্গ করতে হবে, সংকীর্তন করতে হবে, যাতে মৃত্যুর সময়টাও ভালো হয় আর সেই সময়ে যেন ভগবানকে স্মরণেও আসে। তাহলে মানুষ দেহত্যাগ করে, আমরা দেহত্যাগ করে ভগবানের চরণে পৌঁছতে পারবো বা ব্রহ্মলোকে পৌঁছতে পারবো। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অক্ষর ব্রহ্মযোগ অধ্যায় 8 শ্লোক সংখ্যা 24 আস্বাদন করলাম। আমি শ্লোকটা আরও একবার পড়ছি। জ্যোতির্ময় অগ্নি, দিন, শুক্লপক্ষ এবং উত্তরায়ণের 6 মাস সেই পথে প্রয়াণ করে ব্রহ্মবিদগণ ব্রহ্মকেই প্রাপ্ত হন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি
শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদোত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ, জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মনসঃ জ্ঞানসিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি, হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সমস্ত কর্মের ফল তোমার, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার, পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।